কলকাতা হাইকোর্টের ডেডলাইন এবং তারপরে এই সই জাল কাণ্ডে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিছুক্ষণ আগেই ভবানী ভবনে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জাল কাণ্ডে তিনবার নোটিশ পাঠানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তিনবারই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে কলকাতা হাইকোর্টের ডেডলাইনের পর সই জাল কাণ্ডে ভবানী ভবনে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ডেডলাইন শেষের 10 মিনিট আগেই, অর্থাৎ নির্ধারিত সময়ের 10 মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই আমরা যে ছবি আপনাদের সামনে রেখেছিলাম। আপনারা জানেন যেভাবে সই জাল কাণ্ডে যে অভিযোগ সামনে এসেছিল যে বিধায়কদের সই জাল করা হয়েছে, সেই তার ভিত্তিতেই তদন্তে নামে সিআইডি এবং সেই মামলাতেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। তিনবার নোটিশ পাঠানো সত্ত্বেও সিআইডির দফতরে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর কলকাতা হাইকোর্টের তরফে ডেডলাইন দেওয়া হয়েছে এবং ডেডলাইনের পরেই সেখানে বলা হয়েছিল যে আজকে অর্থাৎ বৃহস্পতিবারেই হাজিরা দিতে হবে তৃণমূল সাংসদকে সন্ধে 6টার মধ্যে। এবং তারপরেই দেখা গিয়েছে যে একেবারে হাইকোর্টের কড়া নির্দেশ, ডেডলাইনের পরেই ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে ভবানী ভবনে। তাকে ইন্টারোগেশনের জন্য বা সেখানে তার নিয়ে যাওয়ার কথা, সেইখানে কিন্তু তাকে নিয়ে গেল না, কারণ যেখানে দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম তার মেন গেটের